এই পার্ক থেকে মাত্র 100 মিটার বা 1 কিলোমিটার দূরেই তার পৈতৃক বসতবাড়ি আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যেই। তো আপনারা দেখতে থাকুন ওনার বসতবাড়ি কোথায় আছে আর কেমন অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে এবার আমরা যাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পৈতৃক বাড়িটি আছে তার কাছে। এই পার্ক থেকে হেঁটেই যাওয়া যায়, খুব একটা বেশি দূর নয়। এই আমরা এসে গেছি তার স্মৃতিরেখা, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাড়ি ঠিক তার কাছে। এটা বনগাঁ বা গোপালনগর থানার মধ্যেই পড়ে। এই বাড়িটা দীর্ঘদিনের হয়। এখানে প্রচুর পুরাতন গাছ আপনারা দেখতে পাবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসে তার মানসিক চিন্তাধারা দিয়ে বিভিন্ন রকম লেখালেখি করে গেছেন। তার জন্ম 1894 সালে এবং মৃত্যু হয়েছিল 1950 সালে। তারপরেও আজ অনেক দিন হয়ে গেল, প্রায় 50 আর এদিকে 22, প্রায় 72 বছর হয়ে গেল সেই একই অবস্থায় পড়ে আছে তার পৈতৃক জন্মভিটার জায়গাটা। সরকার থেকে তেমনভাবে এর কোনো উন্নয়নই করেননি, শুধু ঘরটা জাস্ট একটু রং টং করেছে আর একটু সংস্করণ সামান্য একটু করেছে মাত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবাংলা তথা ভারতের, বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনার একজন গর্ব। তিনি ছিলেন ঔপন্যাসিক। পথের পাঁচালী উপন্যাস তারই লেখা। এছাড়াও তার অনেক উপন্যাস, যেমন ইছামতি, চাঁদের পাহাড়, অনেক উপন্যাসই তিনি লিখেছিলেন এবং তিনি রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন। তার পিতার নাম মহানন্দ এবং মাতা মৃণালিনী দেবী। যাই হোক, আমরা আজ দেখে নিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িটি। তার নামকরণে বিভূতিভূষণ অভয়ারণ্য আছে, যেটা বনগাঁর মধ্যেই পড়ে। তো সেটাও একদিন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওর মাধ্যমে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক শেয়ার অবশ্যই দেবেন। আর কিছু জানতে হলে কোথায় কিভাবে যাবেন এই সমস্ত ব্যাপারগুলি যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি আপনাদের ইনবক্সে বলে দেবো। এবং আপনারা আমার ডেসক্রিপশানে যদি আসেন তবেও পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আমি পুরোটাই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।